রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নান যাত্রার মধ্যে দিয়ে। ৪৭ বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নান যাত্রা। সকাল ৫:৩০টায় জগন্নাথ দেবকে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬:২০ থেকে শুরু হয় স্নান যাত্রা উৎসব। স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে সেখানে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে ২৮ খরা গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে ৩ দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন। রথযাত্রার দিন রথে চাপিয়ে ৩ দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরই ৩ বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার দিনভর ৩ বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয়। এবার স্নানযাত্রার মুখ্য চোখ রয়েছে, সে কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চে রাখা হয় ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই চলে। সেজন্য স্নান মঞ্চে এবং মাঠে ম্যারাপ বাঁধা হয়। বিগত ৫০ বছরের মধ্যে এবছর এসেছে মুখ্য যোগের স্নান যাত্রা। ভোরবেলাতেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ৩ বিগ্রহকে স্নান পিড়ির মঞ্চে নিয়ে আসা হয়। অগণিত ভক্ত সমাবেশের মধ্যে স্নানযাত্রা উৎসব পালন করা হয় বিভিন্ন স্থানে। এই দিনই শিলিগুড়িতেও ধরা পড়ে একই চিত্র। শিলিগুড়ি বিধান মার্কেট স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে স্নানযাত্রা পালিত হয়। মূলত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিলিগুড়ি বিধান মার্কেট স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে স্নানযাত্রা পালিত হয়। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিভিন্ন ফলের রস, ঘি, মধু, চিনি, দই আরও নানান ফলের রস দিয়ে জগন্নাথ দেবের স্নান করানো হয় এদিন। একই ছবি ধরা পড়ে শিলিগুড়ি ইস্কন মন্দিরেও। এদিন ইস্কন মন্দিরেও অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন সন্ধেবেলায় সন্ধ্যারতি ও পুজোর পর তারপরেও আবারও বিগ্রহকে নিয়ে আসা হয় গর্ভগৃহে। এর ঠিক ১৫ দিন পর আগামী ৭ই জুলাই ঐতিহ্যশালী রথযাত্রা। আজকে মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা। তো এর আগে অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রা হয়, তারপর স্নান যাত্রা। তো স্নান যাত্রায় মহা অভিষেকের পর জগন্নাথ দেব রত্নবেদিতে গণপতি রূপ ধারণ করেন। গণপতি মানে হাতি রূপ। তারপর হবে রথযাত্রা। রথযাত্রা হচ্ছে জুলাইয়ের ৭ তারিখ, বাংলা আষাঢ়ের ২২ তারিখ, সেটা হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথ তার মাসির বাড়ি গুন্ডিচা দেবীর প্রাঙ্গণ, মানে সেটা হচ্ছে সুন্দরাচল। ভগবান এখন দ্বারকায় আছেন, দ্বারকা লীলায়। আর তারপর মাসির বাড়ি যাবেন, এটা সুন্দরাচল, শ্রীরাম বৃন্দাবন। সেখানে যাবেন, সেখানে ৯ দিন থাকবেন। তারপর উল্টো রথ, ফিরারথ, তিনি আবার সে দ্বারিকায় ফিরবেন। শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসা সমিতির যে রাধা গোবিন্দ মন্দির আছে বিধান মার্কেটে, আমি চাই আমাদের সমস্ত শিলিগুড়ি নগরবাসী, আমাদের এই যে স্নানযাত্রা হচ্ছে আজকে এবং ৭ই জুলাই আমাদের রথযাত্রা, বিকাল ৪টায় আমাদের রথ টানা হবে। আমি সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে জানাই নিমন্ত্রণ যে আপনারা অতি অবশ্যই আমাদের মার্কেটে এসে রথ টেনে, এবং আমাদের প্রসাদ বিতরণও হবে ওদিন জগন্নাথ দেবের। সে প্রসাদ বিতরণেও আপনারা সামিল হন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। শিলিগুড়ি থেকে সৃজা সরকার এবং ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, 3 নিউজ বাংলা।